নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, ছেলে আজকে বলল, মা আজকে এমন একটা রেসিপি করো যেটা চটজলদি হয়েও যাবে আর খেতে অসম্ভব ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তাহলে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল। তো দেখো, এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরাও কিন্তু মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রাখবে, তাহলে ডালটা বেশ সুসেদ্ধ হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। এবার দেখো, ডালটা আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। কি দিচ্ছি বলো তো? এখানে বড় সাইজের 2টো আলু। দেখো, আলুগুলোকে আমি ঠিক বেশি সরু কাটিনি, আলু ভাজার মতন করে কেটেছি, কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের 2টো টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি প্রায় 5-6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। সব মশলাই দেব, কিন্তু অল্প করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা আমি আদার পরিমাণটা বেশি আছে আর রসুনটা একটু কম আছে। এবারে শেষে দিয়ে দিলাম মোটামুটি 2 চামচের মতন সর্ষের তেল। এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব। মানে প্রায় ধরো 1 থেকে 1.5 মিনিটের মতন এরকম চটকে চটকে মেখে নিতে হবে। মানে এত ভালো করে মাখতে হবে যে পেঁয়াজ আর টমেটোটা যেন মোটামুটি নরম হয়ে যায়। এইভাবে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এই রান্নাটা মানে যখন মনে করো, কখনো হয় না এরকম যে আজকে রান্না করতে ইচ্ছে করছে না, ভালো কম লাগছে না, বা কোথাও থেকে ঘুরে এসেছি, খুব তাড়াতাড়ি রান্নাটা প্রয়োজন, এরকম চটজলদি তোমরা করে ফেলবে, মেখে শুধু বসিয়ে দেওয়া, ব্যাস। দুর্দান্ত লাগে খেতে। তোমরা সকালে টিফিনেও খেতে পারো, বা রাতে বা দুপুরে যখন খাও ভীষণ ভালো লাগে। দেখো, ডালটা আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। এবারে রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা। একই সাথে দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তোমরা কিন্তু গ্রেট করে বা থেতো করেও নিতে পারো। এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখবো, নাহলে কিন্তু রসুনটা পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি মেখে রাখা ডাল। এবারে ডালটাকে আমি ধরো 3 থেকে 4 মিনিটের মতন একটু কষে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। এবারে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু রুটি, লুচি, পরোটা বা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। যেটাই খাবে দুর্দান্ত লাগে। দেখো, 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে কষে নিয়েছি। আর দেখো, ডালের কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এখন আমি গ্রেভির জন্য দিয়ে দেবো জল। আর জলটা তোমরা এই পরিমাণে দেবে যে আলু আর ডালটা সেদ্ধ হয় আর একটু থকথকে থাকে। মানে রান্নাটা একদম পাতলাও হবে না, আবার একেবারে গাঢ় হবে না, একটু থকথকে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। যদিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ডালের থিকনেসটা ঠিক কিরকম হবে। এবারে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবারে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে আমি মোটামুটি 15 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, 15 মিনিটের মধ্যে আলু এবং ডালটা সুসেদ্ধ হয়ে গেছে। আর ডালটা দেখো একদম গলে কিন্তু কাই হয়নি, একটু দানা দানা আছে। এরকম থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে।
আর তোমাদেরকে আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই রকম গাঢ় রাখবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এখন যে পাতলাটা দেখছো, যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু বসে যাবে। তো রান্নাটা আমার ফাইনালি রেডি। এবারে নামাবার আগে দিয়ে দেবো 1 চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। চিনিটা একটু মিশিয়ে দিচ্ছি, আর এই সময় তোমরা কিন্তু নুনটাও টেস্ট করে নিও। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘি আর গরম মশলাটাও একটু মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই দিও। আজকে আমার বাড়িতে ধনেপাতা নেই বলে আমি দিতে পারলাম না। ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবারে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।